নমস্কার, আমি তিথি। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা ইতিহাস ও সংস্কৃতির শহর, যেখানে রয়েছে বহু প্রাচীন মন্দির। 1867 সালে প্রতিষ্ঠিত এই জৈন মন্দিরটি শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং এক স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন। আমার ঠিক পিছনেই রয়েছে কলকাতার অন্যতম বড় জৈন মন্দির। এই গোটা মন্দিরটি সাদা মার্বেল পাথর ও কাঁচ দিয়ে তৈরি। অবাক করা বিষয়টি কি জানেন? এই মন্দিরের ভিতরে 156 বছর ধরে একটি প্রদীপ জ্বলছে, যার শিখায় নাকি কখনো কালি পড়ে না। অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, এটাই সত্যি। এই মন্দিরটির নাম কি জানেন? এই মন্দিরটির নাম পরেশনাথ জৈন মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন বিশিষ্ট জৈন ব্যবসায়ী রায় বদ্রীদাস মুকিম বাহাদুর। এটি মূলত জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে উৎসর্গিত। মন্দিরের স্থাপত্য শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। মার্বেলের সূক্ষ্ম কারুকার্য, রঙিন কাচের জানালা আর ঝাড়বাতির অপূর্ব সৌন্দর্য এই মন্দিরকে যেন আলাদাই রূপ দিয়েছে। হঠাৎ এক দেখাতে মনে হতেই পারে যেন এক টুকরো রাজস্থান। আসলে আমারও তাই মনে হয়েছিল। বিশেষত দীপাবলি ও মহাবীর জয়ন্তীর সময়ই মন্দিরটি অপূর্বভাবে সজ্জিত হয়। এই সময় বহু ভক্ত এখানে সমবেত হন, প্রদীপ জ্বালান আর প্রার্থনাও করেন। পরেশনাথ মন্দিরটি কলকাতার মানিকতলার কাছে গৌরীবাড়ি অঞ্চলে অবস্থিত। পরেশনাথ জৈন মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক অপূর্ব স্থাপত্য শিল্প। মন্দিরের চারিদিকটি সবুজে ঢাকা, রঙিন ফুলের যেন শোভা ছিটানো। সারাদিনের ক্লান্তির পরে বিকেলবেলায় এই শান্তি স্থানে একবার আসতে পারলে মন্দ হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।